দেখো বন্ধু, আজকের হচ্ছে পয়লা বৈশাখ। বাড়ির লোক যখন সকালবেলা চেঁচামেচি করে তোলার পর বাড়ির বাইরে যেয়ে দেখলাম, বাড়ির বাইরে সব এক একটা সব ঘরে ভাটা, ইটের ভাটা চলতেছে। কাল রাত্রি আমাকে আমার মা যখন বলে যে সকালবেলা ঘুম থেকে উঠবি, আমি বললাম কেন? বলে পয়লা বৈশাখ। আমি বললাম পয়লা বৈশাখতে কি হয়েছে? মা বললো সকালবেলা উঠতে হয়, এই বছরে যাই করবি এই দিনে সেটা তুই সারা জীবন করবি। আমার মাকে কে বোঝাবে যে পয়লা বৈশাখে শুধু ক্যালেন্ডারের তারিখটা পাল্টায়, তাছাড়া আর কিছু মানুষের এই যে সোর্সটা আছে বা মনোভাবনা আছে এটা আবার পাল্টায় না। আমাকে সকালবেলা ডেকে বলে তোকে ছেঁকা দেবো। আমি বললাম কেন? তা বলছে ছেঁকা নিতে হয়। আমি যখন বললাম নেব না, তখন আমাকে বলছে তোর পিসি ডাকছে, কারণ পিসিকে আমি ভীষণ মানি। আমি যথারথি ভাই পিসির বাড়ি গেলাম, বাড়ির লোক আমাকে ধরে নিয়ে গেল। ধরে নিয়ে যাবার পর আমার পিসি আমাকে ছেঁকা দিল। আমি একই প্রশ্ন আমার পিসিকেও করলাম যে ছেঁকাটা কিসের জন্যে। পিসি আমাকে বলে দিল যে পয়লা বৈশাখে বাবা ছেঁকা নিতে হয়। আমি জিজ্ঞেস করে বসলাম আবার সেই একই প্রশ্ন যে কেন নিতে হয়। যে বলছে আমার ধর্ম বা আমাদের নীতি এরকম একটা আছে, এটাই বললো। তারপরে আমি জিজ্ঞেস করে বসলাম সকালবেলা কেন উঠতে হবে। আমার পিসি বলল যে এই দিনে যাই করবো বাবা, সারা জীবন তুমি তাই করবে সারা বছর। আমার পিসিকেও মানে কী বোঝাবে যে এই দুনিয়ার লেওড়াগুলো, বোকাচোদাগুলো সোর্স কোনো দিন পাল্টায় না, শুধু ক্যালেন্ডার পাল্টায়। লেওড়াগুলো জীবনেও ঠিক হবে না। তারপর আমার ভাই বলে বসলো আমাকে যে তুই আজকে রোস্টিং ভিডিও করবি না। আমি বললাম কেন? বলছে তুই গালাগালি দিবি। আমি বললাম তা গালাগালি দেবো তো কী হয়েছে? ও বললো গালাগালি তাহলে তুই সারা বছর দিবি। এ লেওড়াকে কে বোঝাবে? ঠিক।